ওখানে হাজার খানেক লোক ছিল, ফলে কে বিএলও কম ছিল অন্য অফিসার বেশি ছিল এটা না বিজেপির লোক গুনতে গেছে, না কংগ্রেসের লোক গুনতে গেছে, না সিপিএম এর লোক গুনতে গেছে। প্রচুর বিএলও ছিল। আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই বিএলওরা কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের হয়ে প্রাণপাত করে করছে কাজ। এই বিএলওদের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। যে বিএলওরা প্রাণ হারিয়েছে তাদের দায়ও নির্বাচন কমিশনের, যে বিএলওরা অসুস্থ হচ্ছে তাদের দায়ও নির্বাচন কমিশনের। এখন যে ইলেকশন কমিশনের হয়ে এরা প্রাণপাত করে দিচ্ছে, প্রাণ বিসর্জন করছে, সেই ইলেকশন কমিশনের কি আরো মানবিক হওয়া উচিত, না পুলিশকে চিঠি লিখে বলা উচিত এদেরকে সরাও? 2 বছরের কাজটা 2 মাসে এদেরকে দিয়ে করাতে তৃণমূল কংগ্রেস বলেছিল, রাজ্য সরকার বলেছিল, না অন্য কোনো রাজনৈতিক দল বলেছিল? করেছেন তো আপনারা, আপনাদের তো কেউ বলে দেয়নি। তার জন্য প্রাণ হারিয়েছে এরা। যে মায়ের কোল খালি হয়ে গেল সেই মায়ের কোল তো আর ফিরবে না। আমি আতঙ্কে মারা যাওয়া মানুষের কথা বাদ দিচ্ছি, তারা নয়, আপনার কেউ নয়, কিন্তু বিএলওরা তো আপনার এমপ্লয়, পার্মানেন্ট এমপ্লয় না হয়ে আপনাদের জন্য কাজ করছে। ফলে নির্বাচন কমিশনের এই যে অমানবিক আচরণ, নির্বাচন কমিশনের শুধুমাত্র বিজেপির বলে দেওয়া সুপারি অনুযায়ী কাজ করার জন্য তারা যে আচরণটা করছেন, সেই আচরণটা আমার মনে হয় আর যাই হোক কখনোই মানবিক হতে পারে না, এবং এর বিচারও বাংলার মানুষ করবে। বিজেপির সুপারিশে নির্বাচন কমিশন এই কাজগুলো করে থাকেন, তাহলে পুলিশের নিরাপত্তায় মমতার নির্দেশে এই বিএলওরা 144 জন, বিএলওরা বলাটা বললো 4 জন বিএলও আর একাধিক চাকরি চুরি করা নেতা, তারা ওই আপনার ইসিআই অফিসের ভেতরে ঢুকে পড়েছিলেন পুলিশের ব্যবস্থাপনায়, পুলিশের নিরাপত্তায় তারা ওখানে বসেছিলেন। পুলিশের নিরাপত্তায়, পুলিশের ঘেরাটোপে তারা এই ধরনের বেআইনি কাজগুলো ওখানে বসে করছিলেন। এটা যেটা করলো সেটা গণতন্ত্রের ওপর হামলা করলো, ইসিআই এর ওপরে হামলা করে দিল যারা, তারা এটা প্রমাণ করলো, তারা এটা ভারতবর্ষের মানুষকে এবং ইসিআই কে বোঝাতে সমর্থ হলো যে আমরা যদি ইসিআই অফিসের ভেতরে ঢুকে বসে থাকতে পারি, তাহলে আমরা ভোটের দিন বুথেরও ভেতর ঢুকে বসে থাকতে পারি, ভোটটা নিজেদের ইচ্ছা মতন করাতে পারি। এটা ইসিআই যদি এখন সিরিয়াস স্টেপ না নেয়, ইসিআই যদি সিরিয়াস ব্যবস্থা এদের বিরুদ্ধে না নেয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে ওই ধারণাটা বদ্ধমূল হবে। এবং আমি বিশ্বাস করি ইসিআই এবার ভয়ঙ্কর রকম সিরিয়াস স্টেপটা নেবে। बीएलओ को बोलता है जेल में डाल देंगे, आपको नकड़ी खा लेंगे। आपका नकड़ी कितना दिन रहेगा, पहले आप बचाओ। लोकतंत्र रहेगा लेकिन आप लोग नहीं रहेगा। যারা ভাবছে আজকে ক্ষমতা আছে কাল থাকবে না, তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, কার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য, এত অমানবিক। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানোর জন্য, বলতে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে, সেখানে উইথ কোয়েশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি, 1 জনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? দিল্লি নির্বাচন কমিশন থেকে চিঠি এসছে পুলিশ কমিশনারের কাছে এবং 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে সিকিউরিটি ব্রিচের। একদম গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন কমিশন এবং বলা হয়েছে যেখানে সিও অফিসার্সরা রয়েছেন, অন্যান্য স্টাফ রয়েছেন, তাদের সিকিউরিটি ব্রিচ হয়েছে এবং সেক্ষেত্রে এই ধরনের ঘটনা আগামীতে যাতে কোনোভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে যে নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে সিও দপ্তরে শুধুমাত্র নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর কথা নয়, শুধুমাত্র অফিসারদের আরও বাড়িতেও কিন্তু নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ সিও কিন্তু আরও বেশি নিরাপত্তার বেষ্টনীতে চলে যাবেন এই মুহূর্তে, যা বোঝা যাচ্ছে। কারণ ইলেকশন কমিশন চাইছে যে কোনোভাবে সিও দপ্তর কিন্তু এই নিরাপত্তার বেষ্টনীর বাইরে না থাকে, সেই কারণে কিন্তু পুলিশ কমিশনারকে এই চিঠি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও তোলা হয়েছে। একটা ছোট্ট আপডেট দিয়ে রাখছি, এর সাথে সাথে এই মুহূর্তে আপডেট রয়েছে দিল্লি থেকে কিন্তু 3 জন অফিসার আসছেন, দিল্লি থেকে 3 জন অফিসার আসছেন এসআইআর প্রক্রিয়ার বিষয় তারা দেখবেন। আমি একবার নামটা পড়ে দিচ্ছি। বিসি পাত্র প্রিন্সিপাল সেক্রেটারি, সৌম্যজিৎ ঘোষ সেক্রেটারি এবং বিভোর अग्रवाल আন্ডার সেক্রেটারি। 3 জন আসছেন, তিনি এই এসআইআর প্রক্রিয়া দেখবেন। যেটা বলছিলাম,
যেটা বলছিলাম এই মুহূর্তে যে একদম এই যে সিকিউরিটি ব্রিচ হয়েছে সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন থেকে একেবারে পুলিশ কমিশনারের কাছে চিঠি গেছে এবং বলা হয়েছে যেভাবে কিন্তু এই বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে পড়েছে এবং যেভাবে সিও দপ্তরে কোনোভাবেই যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না যাতে তাদেরকে ঠেকানো যায় এবং তাদেরকে বাইরে বের করা যায়, কোনোভাবেই কিন্তু সিকিউরিটির খুব অভাব ছিল। কিভাবে এই অভাব থাকলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.